হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমরা কিন্তু কাউন্সিলের পর্ষদ থেকে দেওয়া যে মডেল কোশ্চেন পেপারটি আছে ওটা আমরা সলভ করছি প্র্যাকটিক্যালের জন্য। তোমাদের অনেকের প্র্যাকটিক্যাল পরীক্ষা আজকে হয়ে গেছে বা অনেকের আগেও হয়ে গেছে, আবার কিছু লোক স্কুলে বাকি আছে। তো সেই হিসাবে আমরা কিন্তু দেখো লাস্ট ক্লাসগুলোতে 3টা ভিডিও দিয়েছি। একটু মন দিয়ে শুনবে, স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা আবার এই কথাগুলি কমেন্টে করো, স্যার এটা কী করে হবে হবে ওটা কী করে হবে। ভালো করে শোনো, কাজে আসবে। তো 3টা ক্লাস দেওয়া হয়েছে। প্রথম ক্লাসে দেওয়া হয়েছে প্র্যাকটিক্যালের ধরন, প্র্যাকটিক্যালে কী করে হবে না হবে, আর কতগুলো প্রশ্ন থাকে, কী হিসাবে নাম্বারগুলো ভাগ করা হয়, ভাইভাতে কত, প্রজেক্টে কত, এইভাবে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় ক্লাসে দেওয়া হয়েছে এক্সেল থেকে প্রশ্ন। এই যে আমাদের মডেল কোশ্চেন পেপার ছিল, এখান থেকে আমাদের দুটো প্রশ্ন ছিল এক্সেল থেকে, এর মধ্যে যেখানে একটা সলভ করতে হতো, দুটো কিন্তু একটা ভিডিওতে তোমার দেওয়া হয়েছে। এই ক্লাসের মধ্যে দুটো এক্সেলই আছে এবং এইচটিএমএল পার্টটা একটু বড় আছে, কারণ একটা ক্লাস করতে একটা কোশ্চেন সলভ করতেই আমার অনেকক্ষণ সময় লেগে গেছিলো। সেই হিসাবে এই ডে 2 এর মধ্যে প্রথম পার্টটা এইচটিএমএল আছে। এবার আমরা আজকে 2 নম্বর প্রশ্নটা সলভ করবো এইচটিএমএল থেকে। এটা হচ্ছে ডে 3 ক্লাসে, ঠিক আছে? বুঝতে পেরেছ? এবার দেখো, এই যে কোশ্চেনটা দেওয়া আছে কি বলেছে, ডিজাইন এ ওয়েব পেজ ইউজিং এইচটিএমএল ইন হুইচ দ্য ফলোয়িং ফিচার্স উইল বি দেয়ার। একটা ওয়েব পেজ ডিজাইন করো যেখানে নিচের সেই বৈশিষ্ট্যগুলো থাকবে। এবার কী বৈশিষ্ট্য থাকবে দেখো, এখানে দুটো পেজ আগে বানাতে বলেছে, গিভ দ্য টাইটেল অফ দ্য পেজ অ্যাজ ফ্রেম পেজ, তার পেজটার টাইটেল হবে ফ্রেম পেজ। ওকে, এবার ফ্রেম পেজ দেখেই বুঝতে পারছি হয়তো পেজের মধ্যে ফ্রেম বানাতে হবে। ফ্রেম মানে কি, ফ্রেম ব্যাপারটা ডিটেলসে বুঝতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই আমার প্লেলিস্ট থেকে এই যে এইচটিএমএল এর প্লেলিস্ট এটা, এবং অবশ্যই দ্য মেন প্লেলিস্ট ক্লাস 12 এটা অবশ্যই দেখে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা। এবার ফ্রেম মানে হচ্ছে একটা পেজকে দুভাগে ভাগ, হয় পাশাপাশি ভাগ বা উপর নিচে ভাগ, ঠিক আছে? এবার এই যে ফ্রেমটা বানাতে বলেছে, এখানে একটা পেজে ডিভাইড দ্য মেইন পেজ ইন্টু 2 ফ্রেম, দুটো ফ্রেম করতে বলেছে, যেখানে প্রথম পেজে থাকবে ইমেজ, ছবি থাকবে, এবং দ্বিতীয় পেজে থাকবে এই টেবিলটা। তাহলে আমরা যদি এই কোশ্চেনটা সলভ করি, তাহলে আমাদের কী করে পেজের মধ্যে ছবি ইনসার্ট করব ওটাও হয়ে যাবে, আর কী করে টেবিল বানাবো এই কাজটাও হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে আমি একটা পেজে আমি মেন পেজটা পরে করব, আগে আমি দুটো পেজ বানিয়ে নেব, ঠিক আছে? তার জন্য আমাকে কী বানাতে হবে, তাহলে প্রথম পেজটা আমি বানাবো ছবির জন্য। ওকে, তাহলে আমি প্রথমে নোটপ্যাড খুলে নিচ্ছি, NOTE সার্চ করে নোটপ্যাড আমি খুলে নিলাম। নোটপ্যাড খুলে নিয়ে যেটা আমার বেসিক আমার কোড লিখে নিচ্ছি, HTML শুরু করছি, ভালো করে খেয়াল করবে। এদিকে আমি HTMLটা শেষ করছি, HTML এর দুটো অংশ, একটা কি হেড, ভালো করে দেখবে, আরেকটা কী অংশ আমাদের হেড, আমি এখানে শেষ করলাম। আরেকটা কী অংশ, হেডের মধ্যে কী হয়, টাইটেল হয়, TITLE, ঠিক আছে? টাইটেলটা আমি দিয়ে দিলাম হচ্ছে ইমেজ পেজ, IMAG ইমেজ পেজ, এটা আমি টাইটেল দিয়ে দিলাম। ওকে, ভালো করে খেয়াল করবে, TITLE। এবার আমি এখানে শুরু করলাম বডি। তো আমি যেহেতু এই পৃষ্ঠাটার মধ্যে ছবি ইনসার্ট করব, তাই আমি বডির মধ্যে খালি ছবি কোডটাই লিখব, ঠিক আছে? এবার দেখো, আমি এই পেজের মধ্যে ছবি ইনসার্ট করব, তাহলে ছবি ইনসার্টের জন্য কোন ট্যাগ ইউজ করতে হয়, অবশ্যই ইমেজ ট্যাগ, IMG ট্যাগ। আর আরেকটা বিষয় বলার আছে, তোমাদের কিন্তু এখান থেকে ভাইবা হবে এক্সাম। ভাইবা এক্সাম মানে কি, যেগুলো তোমরা কোডিং করবে, তোমাদের স্যার বা ম্যাম তোমাদেরকে এখান থেকে কিছু কোশ্চেন করবে, যে ইমেজ ট্যাগের কাজ কি, টাইটেল কি করে দেওয়া হয়, এগুলোই, ঠিক আছে? তো ছবি করতে হচ্ছে ING, স্পেস হবে SRC, দিয়ে ছবিটার নাম ও লোকেশান উল্লেখ করতে হবে। আমার যেহেতু ডেস্কটপের মধ্যে একটা ছবি আছে, আমার কম্পিউটার সেন্টারের ভিতরে ছবিটা আছে, যেমন এটাও আমি দিতে পারি, বা তাছাড়া আমি কোথায় গেল ছবি ইমেজ, এই বি ইমেজ, আমি হয়তো এই একটা ছবি আমি সেট করব, সেক্ষেত্রে আমি কী করবো, ছবিটার নাম কি BIMAGE, IMAGE, ঠিক আছে? তাহলে আমি এই নামটা আমি এখানে কোডের মধ্যে দিয়ে দিচ্ছি, BIMAGE.HTML দিয়ে দিলাম। আচ্ছা, আর আমি কোনো হাইট উইথ দিচ্ছি না, এইটুকুই দিলাম। এবার আমি পেজটাকে সেভ করি, সেভ করছি, ডেস্কটপে সেভ করলাম, নাম দিলাম IMAGE.image.html, আমি এই নামে সেভ করলাম। এবার কোডটাকে মিনিমাইজ করছি। এবার এই দেখো আমার সেভ হয়ে গেছে, আমি দুবার ক্লিক করে খুলছি। খোলার পরে দেখা যাচ্ছে আমার কিন্তু
পেজের মধ্যে এখন ছবিটা আসেনি, কেন আসেনি এবার আমাকে চেক করতে হবে কোডটা। বিএমএস, ও এখানে এইচটিএমএল হবে না, বিএমএস ডট জেপিজি, ছবির তো কোডে হয় এক্সটেনশন নেম হয় জেপিজি, দিয়ে দিলাম, দেখে রিফ্রেশ, দেখো আমার কিন্তু ছবি এখানে চলে এসছে, বুঝতে পারলে, ছবি কিন্তু চলে এসছে। তাহলে এই পেজটার মধ্যে আমার কী হলো, আমার দেখো ছবি ইনসার্ট হয়ে গেল। তাহলে আমার প্রশ্নে দেওয়া ফার্স্ট কাজটা হয়ে গেল। এবার আমি কী বানাবো, অ্যান্ড আদার ফ্রেম উইল কন্টেন টেবিল। এবার আমি আরেকটা পেজের মধ্যে টেবিলটা বানাবো। ওকে, তো আগে আমি এই কোডটাকে একবার কপি করে নিই যাতে আমার লিখতে কম হয়। কপি করে নিলাম, আবার নোটপ্যাড খুলছি আমি, NOTE, নোটপ্যাড খুললাম, খুব মন দিয়ে দেখবে বুঝতে পারবে। আমি এখানে কোডটাকে পেস্ট করে দিলাম। এবার আমার এখানে এই পেজটার টাইটেল দিয়ে দিলাম টেবিল পেজ, TABLE, টেবিল পেজ। ওকে, এবার আমাকে বডির মধ্যে কি টেবিলটা বানাতে হবে, ভালো করে দেখো। আগে আমি এই পেজটাকে সেভ করি একবার, হ্যাঁ সেভ করছি ডেস্কটপে, নাম দিয়েছি টেবিল TABLE.html, ভালো করে দেখবা, সেভ করে নিলাম। হ্যাঁ, আমি এটাকে মিনিমাইজ করে নিই, এই পেজটাকে মিনিমাইজ, টেবিল পেজটাকে খুললাম, কোড দেখো, এ হলো টেবিলের কোড, এ হলো টেবিলের পেজ। এখানে কিন্তু আমার টেবিল কিন্তু আসেনি এখনো অবধি, টেবিলটা আসেনি। এবার টেবিল বানানোর জন্য আমাকে কী করতে হবে, টেবিল ট্যাগ শুরু করতে হবে, TABLE, খুব মন দিয়ে দেখো, আশা করি খুব ভালো মতো বুঝতে পারবে। এখানে আমি টেবিলটা শেষ করি, /টেবিল TABLE হলো। এবারে আমি টেবিলের মধ্যে দেখো, এই যে আমার টেবিলটা আছে, এখানে কি আছে, তিনটে আছে, চারটে রো, একটা রো, দুটো রো, তিনটে রো, চারটে রো। ওই জন্য আমাকে কী করতে হবে, টেবিলের মধ্যে টিআর দিয়ে, টিআর আমি ক্লোজ করলাম, এখানে ট্যাব মেরে দিই বুঝতে পারবে, টিআর আমি এখানে ক্লোজ করলাম। ওকে, এবার এই যে টিআরটা দিলাম, তাহলে প্রথম টিআরে কি আছে, তিনটা আছে হেডিং, একটা হেডিং, দুটো হেডিং, তিনটে হেডিং। হেডিংগুলো কী আছে, কার মডেল, প্রাইস, এফিসিয়েন্সি। তাহলে আমি এখানে দিয়ে দিলাম, এবার হেডিং দিয়ে TS দিয়ে করে দিলাম কার মডেল, CARMODE, কার মডেল দিয়ে আমি TSটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ। এটাকে আমি কপি করে নিই, আবার এখানে দেখলাম কি, কার মডেলের পরে কী আছে আমার এখানে, প্রাইস, PRICE, তারপর কী আছে, এফিসিয়েন্সি, EFICIENCO, এফিসিয়েন্সি দিয়ে দিলাম। এই আমি সেভ করছি, যে সেভ করলাম, পেজটা আমার ওপেন ছিল, জাস্ট রিফ্রেশ করছি, দেখো টেবিলে কিন্তু আমার হেডিংগুলো চলে আসলো। এবার সমস্যা কোথায়, স্যার তাহলে এখানে তো আমার, তোমার প্রশ্ন করবে টেবিলের তো মানে বক্সটা আসলো না, কারণ হচ্ছে টেবিল ট্যাগের মধ্যে বর্ডার ইউজ করতে হবে, BORDER, বর্ডার ইকুয়াল BORDER, বর্ডার অ্যাট্রিবিউট দিয়ে লিখে দেবে ইকুয়াল টু 1, 1 2 3 4 যা ইচ্ছা লিখবে। আমি 1 লিখলাম, সেভ করলাম, রিফ্রেশ করে দেখো এখানে আমার বক্স চলে আসলো। এই হচ্ছে আমার টেবিলের বর্ডার হয়ে গেল। তাহলে কিন্তু আমার এখানে প্রথম রোটা কিন্তু আমি এখানে করে ফেললাম। এবার করবো দ্বিতীয় রোটা, কী আছে, দ্বিতীয় রো আমাকে কী ভরতে হবে, ডেটা ভরতে হবে। তো সেজন্য আমি কী করব, আমি এই পুরো রোটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে গিয়ে আবার পেস্ট করে দিলাম, করলাম। এবার আমাকে কী ভরতে হবে, TH জায়গায় কী ভরতে হবে, আমাকে TD করতে হবে, TD, এখানেও TD। এবার কী করতে হবে আমাকে, TDর মধ্যে কি, কার মডেল জায়গা করতে হবে, অল্টো, 5,90,000, 25 কিলোমিটার পার লিটার। এখানে করে দিলাম আমি হচ্ছে অল্টো, ALTO না, AUL মনে হয় হলো অল্টো। আর এখানে হবে হচ্ছে 5,90,000, এখানে কী হবে, টিডির মধ্যে কী হবে, 25 km/L, ভালো করে বোঝো। কার মডেলের জায়গায় হলো অল্টো, প্রাইসের জায়গায় হলো 5,90,000, আর এফিসিয়েন্সির জায়গা কী হলো 25 কিলোমিটার পার লিটার। সেভ করলাম, Ctrl+S, পেজটা ওপেন করে আমি কী করবো, এবার রিফ্রেশ করবো, দেখো একটা কিন্তু আমার ডেটা ঢুকে গেল। ঠিক আছে, এবার একটা প্রশ্ন দেখো, টেবিলের মধ্যে সবগুলো মাঝখানে আছে না, সেলের মাঝে আছে না, কিন্তু আমার কিন্তু এখানে সেলের মাঝে আসেনি, সাইডে এসছে। সেই জন্য কী করতে হবে, সেই জন্য করতে হবে কোডিংয়ের মধ্যে, টিআরের মধ্যে আবার লিখে দেবে অ্যালাইন, ALIGN, অ্যালাইন সমান করে দেবে সেন্টার, CENTER। আমি এটাকে কপি করে নিই, এখান থেকে কপি করে টিআরের মধ্যেও দিয়ে দিই, তাহলে দিয়ে দিলাম, সেভ করলাম, যাচ্ছে রিফ্রেশ, দেখো সেন্টার চলে আসলো, বুঝে গেলে। তাহলে আমার কিন্তু একটারও হয়ে গেল। এবার আমাকে দ্বিতীয় ভরতে হবে, সুমো 12,50,000, 12 কিলোমিটার। সেই জন্য আমি কী করবো, এই কোডটাকে আমি কপি করে নেবো, কপি পেস্টের কাজ করলাম, সিলেক্ট, জাস্ট এখানে গিয়ে করে দিলাম পেস্ট। এবারে কী করে দেবো,
তারপর সুমো, SUM, সুমো। তারপর কি সুমোর দাম কত দেখে নিই, 12,50,000। তাহলে আমি কোডিংয়ে গিয়ে করে দিলাম 12,50,000। আর এটা কি হবে, 12 কিলোমিটার, এটা কত দাম আছে, এফিসিয়েন্সি 12 কিলোমিটার/লিটার। তাহলে আমি করে দিলাম 12 কিমি/লিটার, সেভ করে দিলাম। এখানে গিয়ে আমি রিফ্রেশ করে দিচ্ছি, দেখো ঢুকে গেল। বুঝতে পারলে কত সোজা, একটা হলেই বাকি সব এমনিই হয়ে যাচ্ছে। আর লাস্ট আরেকটা রো আছে কি, স্করপিও 9,15,000 কিলোমিটার। আমার তো এটা কপি করা যাচ্ছে, জাস্ট আমি এখানে পেস্ট মারবো, পেস্ট করে দিলাম। কী নাম আছে না, স্করপিও, SCORPIO, স্করপিও 9 লাখ, আচ্ছা 9 লাখ। আর এটা কী হবে, 15 কিলোমিটার/লিটার, সেভ করে দিলাম। পেজে গিয়ে আমি রিফ্রেশ করে দিচ্ছি, চলে আসলো। তাহলে কিন্তু আমার দেখো এই কোডটা দিয়ে আমার কিন্তু এই টেবিলটা তৈরি হয়ে গেল। খুব ভালো করে খেয়াল করে দেখো, এখন টেবিল তৈরি কিন্তু আমার হয়ে গেল। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে কাজে আসবে। এই হলো টেবিল তৈরি কোড। তাহলে আমরা কি করলাম, প্রথমে ইমেজটা বানালাম, ইমেজের কোড হচ্ছে আমার কি এটা, ঠিক আছে। আর টেবিলের কোড হচ্ছে আমার এটা টেবিলের আউটপুট। তোমরা এবার লিখবে, প্রশ্নে দেওয়া ফ্রেমটি তৈরির জন্য আমাদেরকে 3টি ওয়েব পেজ বানাতে হবে। প্রথম ওয়েব পেজটির মধ্যে আমরা কি বানালাম, ছবি আনার জন্য আমাদের কোডটি হচ্ছে, এটা হলো ছবির কোড। এবং দ্বিতীয় ওয়েব পেজটির জন্য টেবিল তৈরির জন্য আমাদেরকে টেবিলের কোড লিখতে হলো, এটা হলো টেবিলের কোড, দেখে নাও টেবিলের কোড। ওকে, এবারে আমাদের দুটো পেজকে কি একটা ফ্রেমে আনতে হবে। তাহলে আমি এবার কি করব, তাহলে আমি এবার হচ্ছে ফ্রেম তৈরি কোড লিখব, দেখে নাও। তাহলে আমাকে আবার নোটপ্যাড খুলতে হবে, NOTE, নোটপ্যাড খুললাম। খুব মনে দেবে, নোটপ্যাড খুললাম, খুলে নিয়ে আমি কোডটাকে পেস্ট করে নিই। হ্যাঁ, আচ্ছা। তো আমাকে প্রশ্নে বলেছে কি, ফ্রেম পেজটার কোড কী হবে, ফ্রেম পেজ নাম দিতে হবে টাইটেলে। তাহলে আমি নাম দিয়ে দিলাম এখানে ফ্রেম পেজ, FRAME, ফ্রেম পেজ দিয়ে দিলাম। এবার ফ্রেম তৈরি করার সময় কিন্তু আমার বডি হয় না, তখন আমাকে কী করতে হয়, ফ্রেম সেট ট্যাগ ইউজ করতে হয়। ভালো করছো, FRAMESET, ফ্রেম সেট শুরু করলাম। এই ট্যাগটা কিন্তু আমাকে শেষ করতে হবে, ফ্রেম সেট দিয়ে আমি শেষ করলাম, ঠিক আছে। এবার আমার এখানে দিতে হবে কি, ফ্রেম, ফ্রেম। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন দেখে নিই কী বলছে, ফ্রেমটাকে পাশাপাশি ইনসার্ট মেন। আচ্ছা, আমি লম্বা ভাগ করবো। হ্যাঁ, ফ্রেম দিয়ে দিলাম নেম, নেম দিয়ে দিচ্ছি আমি লেফট। আচ্ছা, লেফট। ও আচ্ছা, ফ্রেম সেটের পাশে আমাকে করতে হবে ডবল ক্লিক 50%, 50%, ওকে, পার্সেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, একটু আর নেম দিয়ে দিলাম এটা। আর SRCর মধ্যে হবে, প্রথমটার মধ্যে কি হবে, আমার image.html, ঠিক আছে। এটাকে আমি কপি করে নিচ্ছি। আবার ফ্রেম নেম রাইট, RIGH, রাইটে কী হবে, টেবিল, TABL.html, বাস আমি করে ফেললাম। এটাকে আমি একটু সেভ করে নিই আগে, সেভ, ডেস্কটপে সেভ করছি, নাম দিলাম হচ্ছে ফ্রেম, frame.html, সেভ করি। এবার দেখি আমার ফ্রেমটা আসলো কি না, আগে এবার দেখে নিই, আমি মিনিমাইজ করে নিই। ফ্রেমটাকে আমি খুলছি, বড় করে দেখি, না আমার কিন্তু ফ্রেমটা এখন অবধি আসেনি, কিছু একটা ভুল হয়েছে, একবার দেখে নিই। কোথায় গেল, ফ্রেমে একটু ভুল হলো, ফ্রেম সেট উইথ WIDTA উইথ ইকুয়াল টু, এবার দেখে নিই ফ্রেমটা, না কিছু একটা ভুল হলো, একবার দেখে নিই স্টুডেন্ট, সরি একটু ভুল হয়ে গেছে। HTML এর ফ্রেমে আমার হবে হচ্ছে উইথ ফ্রেম সেট, আচ্ছা একটু ভুল হয়েছে, সরি। আমি যদি কলাম বরাবর ভাগ করছি, আমার এখানে হবে কলস, COLS, কলস দিয়ে দিলাম। এবার দেখি, হ্যাঁ দেখো আমার কিন্তু এবার দেখো ফ্রেম কিন্তু ভাগ হয়ে গেছে। দেখো আমার বাঁ দিকের পেজে কিন্তু আমার চলে এসছে কি
ছবি, ডান দিকে দেখো আমাকে কিন্তু চলে আসছে কিন্তু আমার কী আসছে, টেবিল। বুঝতে পারলে? ভালো করে দেখো, তাহলে আমার কোডটা আমার কী হলো, কোড হলো হচ্ছে আমার ফ্রেম সেট দিলাম কল কেন আমি কলাম বরাবর ভাগ করেছি 50%, ঠিক আছে। আর আমি এদিকে কি করেছি, ফ্রেম নেম লেফট বাদিকে আমার ছবি পেজটার আমি লোকেশন দিয়ে দিয়েছি, আর ডান দিকে কী করলাম, রাইটে আমার টেবিলের পেজটার কোড দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার ফ্রেমের কোড। দুটো পেজকে কিন্তু আমি একটা পেজের মধ্যে ফ্রেম হিসাবে যুক্ত করলাম। আশা করি তোমরা খুব ভালো মতো কোডটা বুঝতে পারলে। আবার তোমাদের দেখাচ্ছি, এটা আমাদের ইমেজের কোড, এটা আমাদের টেবিল বানানোর কোড, আর এটা কিন্তু আমাদের হচ্ছে ফ্রেম সেটের কোড, মানে ফ্রেম বানানোর কোড। আশা করি বুঝতে পেরেছ। তো প্রত্যেককে শুভকামনা জানাচ্ছি, তোমাদের যাতে প্র্যাকটিক্যাল পরীক্ষা খুব ভালো হয়। আর পরবর্তী ক্লাস 12-এর ক্লাস আমি অবশ্যই শুরু করব। এর পরের ক্লাসে তোমাদের আমি ক্লাস 12-এর সিলেবাস নিয়ে আলোচনা করব। সেখানে সব বলবো যে ক্লাস কীভাবে হবে, অনলাইন ক্লাস কীভাবে করাবো না করাবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা শুধু প্র্যাকটিক্যাল নিয়ে ছিল। তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, আর ঘোষ কম্পিউটার একাডেমিও তোমাদের পাশে আছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। বাই, বেস্ট অফ লাক।